নমস্কার সবাইকে, গুড মর্নিং। আজকে আমরা বিশেষ একটা উদ্দেশ্যে সেই আরদ্দিশালী ফার্মে আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেই ফার্মে আমরা পদার্পণ করছি। আজকে দাদা বিশেষ কোনো একটা উদ্দেশ্যের জন্য আসতে বলেছে। দেখেন ফার্মটা আবার নতুন করে দেখায়। এখানে সেই বাচ্চা বড় হয়ে গেছে, রাখা হয়েছে। এই যে দুটো ঘরের বিষয় শুনবো, দুটো দেওয়ালের ঘরের বিষয়। অ্যাকচুয়ালি আজকে মূল বিষয় হচ্ছে মানে দাদা যে কারণে ডেকেছে সেটা দাদার মুখ থেকেই শুনবো। আপনারা দেখতেই পাচ্ছেন দাদা ডেকেছিল, আমরা চলে এসেছি আজকে। দাদা এদিকে আসবেন একটু প্লিজ। নমস্কার। হ্যাঁ বলেন দাদা। নমস্কার দাদা, আমি মিহির বিশ্বাস বলছিলাম নেতাজি পল্লী থেকে। আমাদের এই ফার্মটা পঞ্চাননতলার পাশেই আছে, চাটুরিয়াতে। যে কারণে আপনাকে ডেকেছি, এই অত্যাধিক গরমে, এই প্রচণ্ড মানে গরমের কারণে আমাদের যে সুব্যবস্থা করা হয়েছে, আমরা এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে যাই। যারা এই পোলট্রি করছে তাদের জন্য এই টিন শেড বা ইটের দেওয়াল রয়েছে, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করে রেখেছি। তাদের যদি কোনো প্রয়োজনে লাগে তারা আমাদের এই ভিডিওটা দেখে হয়তো অনুসরণ করে এইভাবে তারা চলতে পারে। এই জন্য আপনাকে আমি ডেকেছি, যাতে আপনি এই ভিডিওর মাধ্যমে সব জায়গায় চারিদিকে সেই জিনিসটাকে ছড়িয়ে দিতে পারেন। মানে আপনার কথা হচ্ছে এত অত্যাধিক গরমে যেখানে সূর্য 45 ডিগ্রি পৌঁছে গেছে, 45 ডিগ্রি মানে পৌঁছে যাচ্ছে, সেখানে মুরগিকে সুস্থ রাখার জন্য যে আপনারা পদক্ষেপ অবলম্বন করছে, আমরা স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই ব্যবস্থাটা আপনাকে আমি বলবো এবং সেটা আপনি ভিডিওর মাধ্যমে সেটাকে তুলে ধরেন, যাতে মানুষ একটু উপকৃত হতে পারে। প্রথম আমরা দুই ঘরের অবস্থা দেখি, একটু ঢুকে দেখি কি অবস্থা হয়ে আছে। এই আগে ঘরে ঢুকি, একটু আসবেন। এই ঘরে আপনার ভিডিও করেছিলাম আমরা। এই ঘরে মোটামুটি অনেক মুরগি বিক্রি হয়ে দেখাচ্ছে, সুস্থ আছে, সব দেখা যাচ্ছে, সুস্থ আছে এবং ঠান্ডাও আছে। হ্যাঁ, যেহেতু আমাদের সেই ব্যবস্থা করা হয়েছে, বৃষ্টি ঘটানো হচ্ছে, মোটর লাগিয়েছি, মোটরটা একটু দেখিয়ে দাও। দাদারা এখানে নাকি একটা মোটর লাগিয়েছে, মোটরের ব্যাপারটা শুনবো, দেখি কি হচ্ছে। আমরা শুনবো ব্যাপারটা, দেখি কেন মোটর লাগিয়েছে বা কি হচ্ছে। এই ঘরে আমরা দেখা হয়ে গেল, এই ঘরে ভালো আছে মুরগিগুলো। এই ঘরে আপনাদের গতদিন দেখাতে পারিনি, কারণ চাবির সমস্যা ছিল, চাবি খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, এই ঘরে দেখবেন। এই ঘরে এই মুরগিদের বয়স দাদা কত আছে? মুরগিদের বয়স এখন পর্যায়ে দাঁড়িয়ে আমাদের 23 দিন বয়স হয়েছে। এগুলো বিক্রির মতো সামনের সপ্তাহ থেকে আমরা এগুলো বিক্রি করতে পারবো। এগুলোর ওয়েট এসেছে এখন 1400-1500 গ্রাম ওয়েট চলে আসছে। এগুলোর বয়স আছে 23 দিন। এত সুন্দর পরিষ্কার করে পরিচালনা করা হচ্ছে। এখানে ফ্যান লাগানো আছে, মানে গরমে আপনাদের মানে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কত ঠান্ডা পরিবেশ রয়েছে, যেহেতু টিন রয়েছে, সেহেতু দেয়াল ঘর রয়েছে, মানে ইটের তৈরি ঘর, সেহেতু অনেক গরম হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখানে সেই ব্যবস্থা করা হয়েছে যাতে এটা আপনাদের এখানে মূল ব্যবস্থা কি অ্যাকচুয়ালি দেখতে চাইবো, যে ঠান্ডা কেমন আছে মানে ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, চলেন দেখি। অত্যাধিক গরমে, প্রচন্ড গরমে মানুষ যেখানে টিকে থাকতে পারছে না, সেখানে আমাদের মুরগিকে সুন্দর পরিবেশে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আসুন দেখবো আমরা কি ব্যবস্থা দেখাবো। আপনার সিস্টেম করা হয়েছে এখানে, কি মানে কি করা হয়েছে অ্যাকচুয়ালি হয়েছে কৃত্রিম বৃষ্টি। হ্যাঁ, এখানে সেই ব্যবস্থা আমাদের করা হয়েছে। হ্যাঁ, দেখি কিভাবে কি করেছেন। হ্যাঁ, সেটা আপনাকে দেখাতে গেলে একটু উপরে উঠতে হবে। হ্যাঁ, আপনি ওঠেন, সমস্যা নেই, আমিও কষ্ট করে উঠবো। ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? দাদা উপরে উঠছে। দাদা উপরে কি আছে দাদা? উপরে বৃষ্টি, টিনের চালে বৃষ্টি তৈরি করা হয়েছে। মানে আমি বৃষ্টি তৈরি করে এই মুরগিগুলো সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। ঠিক আছে, দাদা উপরে গেছে, দেখবো আমরা ব্যাপারটা কি। দাদা আপনি ক্যামেরাটা ধরলে ভালো হতো, আমার তো ভয় করছে। দেখেন, হ্যাঁ চলে আসুন আপনি। ঠিক আছে, আমি আসছি। আপনি ক্যামেরাতে ভিডিও করেন, আমি দেখছি। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি আমাদের এখানে সিস্টেমটা। এই দুই ঘরে এইভাবে আমাদের পদ্ধতি করা হয়েছে গরমের সেটের জন্য, যাতে মুরগির সুস্থতা হয়। এবং মুরগি প্রচণ্ড গরমে মানুষ সেখানে টিকে থাকতে পারছে না। সেখানে মুরগি তো দূরের কথা, কিন্তু তারপরে এদেরকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। মানে আর্টিফিশিয়াল বৃষ্টি সৃষ্টি করে। হ্যাঁ, আর্টিফিশিয়াল বৃষ্টির মাধ্যমে আমরা এগুলো তুলে ধরেছি। আর এটা আমাদের বাচ্চার ঘর আছে, বাচ্চার ঘরের জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। মুরগি একটু বড় হলে তাদের অবশ্যই কৃত্রিম বৃষ্টি প্রচণ্ড গরমের জন্য দরকার আছে, যেটা আমাদের সুব্যবস্থা করা হয়েছে। আর ভিউটা আমি দেখাচ্ছি আমার ফার্মের। এই আছে আমার চারিদিকে ফার্মের ভিউ।
মানে কি বলবো আপনাদের, দেখেন এখানে ঘর ঠান্ডা রাখার জন্য এই অত্যাধিক গরমে যেখানে 45 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, সেখানে এখানে কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি করা হচ্ছে ঘর ঠান্ডা রাখার জন্য। ঘরগুলো একদমই সারাদিন ঠান্ডা থাকছে, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে টিনের চালের পরে এখানে অনবরত ফোয়ারা চলছে, মানে কি বলবো, পুরো বৃষ্টির মতো ফোয়ারা চলছে, যেখানে ঘর পুরো ঠান্ডা থাকছে সারাদিন পুরোটা দিন ধরে। এবং এখানে কোনো সমস্যা নেই, গরমের দিনেও এনারা এই ইটের ঘর সহ, এই টিনের শেড সহ এখানে মুরগি উৎপাদন করে আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছে যে অসম্ভবকেও সম্ভব করা যায়, মানুষ চাইলে সব কিছু করতে পারে। সেটাই দেখি ঘরের ভিতরে একটু ঢুকে দেখি মুরগিদের অবস্থা কি। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর, আর এতটা গ্রোথ হচ্ছে এদের ভাবার বাইরে। এতটা সুস্থ বাচ্চা পুরো ঘরেই একদম ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আপনাদের গত ভিডিও দেখিয়েছিলাম। জায়গাটা এই পর্যন্ত ছিল সম্ভবত, এই পর্যন্ত, এখান থেকে এতটা জায়গা বাড়ানো হয়েছে। পুরো মুরগিগুলো একদম সুস্থ স্বাভাবিক আছে, দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে, কোনো সমস্যা নেই মুরগিগুলো। দেখেন একদম সুস্থ স্বাভাবিক মুরগির বাচ্চা। এগুলোর বয়স আজকে 8 দিন হচ্ছে। দেখেন এরা কত সুন্দর স্বাভাবিক। ওয়েট এসেছে 230 গ্রাম, কোনোটা 250 গ্রাম, মানে 8 দিনে 230 গ্রাম ওয়েট চলে এসছে অলরেডি। হ্যাঁ, মানে আমরা ঘরটাও টিনের ঘর হলে কি হবে, দুপাশে এত খোলা এত ফাঁকা, মানে কোনো গরমের আবাসই নেই আপনার ঘরে। না, গরমে বেশি করতে পারে না, কারণ দুই দিক থেকে হাওয়া আসছে, উত্তর দিক থেকে হাওয়া আসছে, আবার এই দিক থেকেও হাওয়া আসছে আমার। আর ফ্যান তো লাগানো রয়েছে, অ্যাকচুয়ালি ফ্যানগুলো এখন ঠান্ডা আছে বলে চালানো হচ্ছে না। মানে সমস্ত সুব্যবস্থাই ফার্মে আছে, কোনো কিছু কমতি রাখিনি, কোনো ঘাটতি রাখা হয়নি, কারণ গরমের দিনেও সুস্থ স্বাভাবিকভাবে মুরগি উৎপাদন করা হচ্ছে এখানে। আর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দাদাদের এই প্রক্রিয়া, মানে এই তথ্যটা যেন পশ্চিমবাংলা সহ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যায়, আর এইভাবে সুন্দর করেও যে মুরগি উৎপাদন করা যায়, মানুষের খাদ্যের চাহিদা মেটানো যায়, দাদাদের এটাই উদ্দেশ্য। যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন হয়, আমি দাদার নাম্বার আগেও দিয়েছিলাম, এখনও দিয়ে রাখবো, ডিসপ্লে করে দিয়ে রাখবো। কোনো কিছু প্রয়োজন হলে আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনি এখানের পরিচালক মালিক, ইনার ফার্ম। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা সমস্ত কিছু তথ্য জানতে পারবেন কীভাবে কী করা হয়েছে। আরেকটা বিশেষ জিনিস আপনাদের জানাবো, আপনাদের যদি কোনো তথ্য জানার দরকার হয় এবং কীভাবে কী পরিচালনা করা হচ্ছে, আপনাদের একদম কি বলবো, বিনি স্বার্থে, কোনো স্বার্থহীনভাবে আপনাদের এনারা সহযোগিতা করার জন্য পাশে থাকবে। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী। যদি কারোর সহযোগিতার দরকার হয়, মুরগির বিষয় সম্পর্কে কোনো তথ্য জানার জন্য, আমরা যতটুকু জানি বা বুঝি, প্র্যাকটিক্যালি যে জ্ঞানটা হয়েছে এই 2-3 বছরের মধ্যে, সেইটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। যে আমাদের কাছে মনে হচ্ছে এটা এই পদ্ধতিতে এগোলে মুরগিগুলো ভালো থাকবে বা ওদের গ্রোথটা ভালো আসবে, সেই বিষয়ে যদি কেউ কোথাও আমাদের সাথে যোগাযোগ করতে চায় কোনো জায়গার থেকে, তাহলে আমরা বিনা পারিশ্রমিকে সেই জিনিসটাকে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। মানে আপনারা চাইছেন যে এই তথ্যটা যেন সব জায়গায় পৌঁছে যায়, মানুষ যেন সুস্থ স্বাভাবিকভাবে ফার্ম পরিচালনা করতে পারে। ভিডিওর মাধ্যমে আপনার যে সহযোগিতা রয়েছে, আপনার ভিডিওর মাধ্যমে যেন এই জিনিসটা চারিদিকে ছড়িয়ে পড়ে, মানুষ যাতে এই ভিডিওটা দেখে অন্তত সে কিছু শিখতে পারে, এই উদ্দেশ্যে আমরা কিন্তু এই ভিডিওটা করছি, যে মানুষ যাতে কিছু শিখে কিছু করতে পারে, আত্মকর্মসংস্থানের কিছু ব্যবস্থা করতে পারে। আমাদের চাকরি সুব্যবস্থা নেই, চাকরি থাকলেও হয়তো অনেক সময় অনেকের হয়ে উঠছে না, সঠিক যোগ্যতা থাকার সত্ত্বেও সেটা হয়ে উঠছে না, বিভিন্ন কারণবশত কারণে, সেটা হয়তো হতে পারে বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন কারণে সেটা হয়তো আমাদের যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না। যার কারণে আমি চাই তারা যেন নিজের থেকে কিছু করে এবং সেইভাবে করে সামনের দিনগুলো সে এগোতে পারে। এই বিষয়ে আমি এই বিষয়ে ভিডিও করে মানুষের মাধ্যমে সেটা ছড়িয়ে দিতে চাচ্ছি। দেখাই যাচ্ছে পিছনে, আপনারা দর্শক মহল দেখতেই পাচ্ছেন, দাদার বক্তব্যটা খুব সুন্দর আপনাদের উদ্দেশ্যে বললো, যাতে আপনারাও এগিয়ে যান। আর দেখবো পিছনে কতজন বৃষ্টি হচ্ছে, চাল থেকে পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর ব্যবস্থা এনারা করে রেখেছেন। মানে ঘর পুরো ঠান্ডা, আমি ঘরের ভেতর আছি, ঘর পুরো ঠান্ডা আছে। দেখেন এখানে সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে আপনারা ভাবতে পারবেন না এত সুন্দর পরিচর্যা বা পরিচালনা করা হচ্ছে এই ঘরের, দেখতেই পাচ্ছেন।
যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আমরা আপলোড করব আপনাদের নতুন কিছু টপিক বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।